শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আবার ভালো নেই, দুটোই। ভালো নেই কেন জানো তো? ভিডিওটা বানাতে তো আমি খুব ভালোবাসি, কিন্তু রোজ ভিডিও বানাতেও পারি না। তোমাদের প্রত্যেকটা দিনই হয়তো বলি এই সময় ভিডিও দেবো, রেগুলার দেবো, কিন্তু সেটা আমার সত্যিই দেওয়া হয় না। সেই কারণেই আমি ভালো নেই। আমরা ভালোবেসে যেটা করতে চাই, যদি করতে না পারি তখন কিন্তু খুব খারাপ লাগে নিজেদের। আর ভিডিওটা আমি কিন্তু খুব ভালোবেসেই বানাই। গাছে বেশ কয়েকটা ফুলের কুঁড়ি এসেছে, সেগুলোই তোমাদের দেখালাম। আজকে বেশ ঝকঝকে আকাশ, আর দেখো রোদও উঠেছে কি সুন্দর। চলো যাই, পুজো দেব। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সেদিন লোকনাথ বাবার পুজোর দিন তোমাদের বলেছিলাম লিচুটা ঠাকুরকে দেওয়া হলো না, কিন্তু লিচু বাড়িতেও খাওয়া হয়নি এখনও, এই আজকেই এনেছে। আজকে বলবো না, গতকাল এনেছে। আর সেটাই ঠাকুরকে দেব প্রথমে, তারপরে আমরা খাবো। আর আজকে বৃহস্পতিবার, এখানে দেখছো ঘট বসানোর জন্য ওখানে থালাটাও রেখে দিয়েছি ফুল দিয়ে। আর ঠাকুরকে সন্দেশ দিয়ে দিয়েছি, লিচুগুলো ছাড়াবো বলে ধুয়ে রেখেছি। আর এখানে ঘরটাও আমের পল্লব, কলা যা যা দেওয়ার আছে, দূর্বা সব দিয়ে গুছিয়ে রেখেছি। পাঁচালিটা নেব, তারপরে পুজোয় বসে পড়ব। আর আজকের আমের পল্লবটা এত সুন্দর দিয়েছে না গো, এক এক দিন বেশ ফুলগুলো সুন্দর দেয়। দেখো আমের পল্লবটা কি সুন্দর, সব কটা পাতা একেবারে সমান সমান, যেন খুব ভালো লাগছিল। আর গাঁদা ফুল দিয়ে সাজালে তো খুব ভালো লাগে। আর এখানে জবা ফুলও দিয়েছি। চলো তাহলে পুজোয় বসে পড়ি। এখন কিন্তু বেশ অনেকটা সকাল, এখন কিন্তু 9:30 বাজে। আর তোমাদের দাদাকে একটু চা করে দিলাম, আর আমি একটু শুধু চা খেয়ে আর এলাম স্নান করে পুজো দিতে। চলো, আর এখানে পাঁচালি পড়ার জন্য দূর্বার ফুলটাও নিয়ে নিয়েছি। সবই দেখছো রেডি হয়ে গেছে, আসনও পেতে নিয়েছি, ধূপ প্রদীপও জ্বেলে নিয়েছি। চলো তাহলে পুজোটা করে নিই। পুজো দিয়ে এসেই রান্নাঘরে দেখো মিঠির জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল দিয়ে আর একটু আলু দিয়ে, ঘি দিয়ে, আর একটা ডিমের পোচ করে মিঠিকে দেবো। আর এখানে এমনি ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে ডিমটা ভেজে দিচ্ছি মিষ্টিকে, একটু গোলমরিচ আর নুন দিলে ওরা বেশ ভালোবাসে। আর আজকে ডিম রান্না হবে, তাই এখানে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুবেলার একসাথে করবো বুঝেছো, তাই অনেকগুলো ডিম দিয়েছি। চলো, ডিমের পোচটা তো হয়েই গেছে, এবার উল্টে একটু ভেজে দিয়ে দেবো। মিষ্টিকে ডাকলাম, বললাম আয় গরম গরম খেয়ে নে ভাতটা। এখন প্রায় 10:30 বেজে গেছে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আজকের ডিমটা করছি আলু আর পেঁপে দিয়ে, তোমরাও করে দেখো, খুব কিন্তু সুন্দর টেস্ট হয়। এমনি তো ডিমের ডালনা করি আলু দিয়ে, কিন্তু একটু পেঁপে বড় বড় করে কেটে যদি দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে ডিমগুলো সব ভেজে রেখে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। আর আর এখানে আলু আর উচ্ছে ভাজা করছি। এটা খেতে আমার ছেলে যে কী ভালোবাসে, আমারও ভালো লাগে বেশ জানো তো। একটা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে আলু উচ্ছে আর একটু পেঁয়াজও দিয়েছি। গরম গরম খেলে তো খুব ভালো লাগে, নাহলে খারাপ লাগে না ঠান্ডা হলেও। আলু উচ্ছেটা ভাজতে ভাজতে এটাও হয়ে গেছে কষানো, তাই জল দিয়ে দিলাম। আর এই ডিমের ডালনা, সয়াবিন এগুলো করলে আমি কি করি জানো তো, একটু চিকেন মশলা দিয়ে দিই, খুব সুন্দর খেতে হয় জানো তো, ঝোলটা খুব সুন্দর টেস্ট হয়। জিরের গুঁড়ো দিয়ে এমনি তো যা দেওয়ার দিয়ে, চিকেন মশলা যদি থাকে, এখন তো চিকেন মশলা প্রায় সবাই ব্যবহার করে। আর নামানোর আগে একটুখানি গরম মশলা, আর যদি ঘি খায় তাহলে ঘি দিলে বেশ ভালো হয়। আমিও এইভাবেই করি ডিমের তরকারিটা, বেশ ভালোই লাগে। আর মাছগুলো ফ্রিজ থেকে বের করলাম জানো তো, আমি ভুলেই গেছি। এই যে বন্ধুরা রান্না করছি, আর এখন বাজে 12:30। চলো তাই রান্নাটা করে নিই। আজকেও প্রচণ্ড গরম আছে, প্রত্যেকটা দিনই এখন তো গরম পড়বেই। যাক, এখন গরম সহ্য হয়ে গেছে, রান্না তো করতেই হবে বলো। একটু বেরোবো, দেখ বেরোলে তোমাদের সাথে শেয়ার করবো, একটু টুকটাক দরকার থাকে এখন। আর এখন আমার সঙ্গীটাও ভালো হয়েছে, মিঠি। মিঠিকে নিয়েই একটু যাই, ও একটু ঘুরে আসে, আমারও একটু জিনিসপত্র কেনা হয়। চলো পরে আসি। চলো বন্ধুরা, কি রান্না হলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আলু পেঁপে দিয়ে ডিমের ডালনা, আর দুবেলার করেছি ওই জন্য একটু বেশি করেই করেছি দেখছো। আর এখানে উচ্ছে আলু ভাজাটা করেছি, আর শুকনো লঙ্কা ভাজাও রেখেছি বেশ। আর এখানে 4 পিস মাছ ছিল, একটা তোমাদের দাদার জন্য ভাজা রেখেছি। আর এখানে 3 পিস মাছ একটু
টমেটো পেঁয়াজ দিয়ে করেছি। সন্ধে দিয়ে চা বসিয়ে দিয়েছি। এটাই তো হওয়া উচিত, তাই না? সন্ধেবেলা একটু চা খেলে ভালোই লাগে, কিন্তু ওই যে আমার তো কোনো নেশা নেই। আজ একটু গলাটা ব্যথা ব্যথা, আর মিষ্টিকে দিশা পড়াতেও এসেছে, তাই ভাবলাম দিশার জন্যও একটু চা করি আর আমার জন্যও করি। আর দিশাকে এখানে একটু দেখছো ঝালমুড়ি দিচ্ছি। এই ঝালমুড়িটা না, যখন মুখে কিছুই খেতে ভালো লাগে না, তখন আমার খেতে ভালো লাগে। তাই দিশাকে একটু ঝালমুড়ি আর গরম গরম চা করছি, দেখছো আদা দিয়েছি। আর দারুণ হয়েছিল আজকের চাটা গো। অনেক দিন পর বিকেলে চা খাচ্ছি, গরম গরম তো দারুণ লেগেছে। গলাটা অনেক আরাম পেয়েছি এই চাটা খেয়ে। দিশা পড়াতে এখন না এলে হয়তো আমি আর চাও খেতাম না। তোমাদের দাদা তো চা খায়, ওকে করে দিতাম, কিন্তু নিজের একার জন্য আর আমার ভালো লাগে না। তাই দিশাকে বেশ সঙ্গী করে ফেলেছি আজকে চা খাওয়ার। আর এই দেখো, আমার স্টিলের গ্লাসে চা খাওয়ার অভ্যেস বলে স্টিলের গ্লাসেই আমার জন্য চা নিয়েছি। আর এখানে দিশার জন্য ঝালমুড়ি আর চা। কেমন হয়েছে কালারটা? খেতে তো দারুণ হয়েছিল আজ চাটা। একেবারে মিষ্টিও ঠিক হয়েছে, লিকারও ঠিক হয়েছে, আর আদা দিয়েছি তো খুব ভালো লেগেছে। চলো গরম গরম ওকেও দিয়ে আসি, তারপরে আবার এক্ষুনি আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে কটা জানো? 8:30। মিষ্টিকে পড়াতে এসছে, আর শাড়ি পরেছি, একটু বাজারে গেছিলাম, এখন এসছি। আজকে রান্না বিকেলের কিছুই নেই, শুধু রুটি করব। আর কি খাচ্ছি দেখো। গতকাল মিষ্টিকে পড়াতে নিয়ে গেছিলাম তার আগের দিন, তা তোমাদের দাদা ঝুড়ি ভাজা খেতে খুব ভালোবাসে, তাই ভাবলাম একটু ঝুড়ি ভাজা নিয়ে যাই ওর জন্য। তা দেখছি এখন এনে আমারই খেতে ভালো লাগছে, তাই আমি একটু রান্নায় রুটি করব। আটা মাখা হয়ে গেছে, তরকারিটা গরম করলাম। ডিমের ডালনা অনেকটা আছে, আজকে দুপুরবেলা কেউ খায়নি ডিমের ডালনা। অজয়ের মাছের ঝালটা খেতে এত ভালো লেগেছে, ওটা দিয়েই খেয়ে নিয়েছে। তোমাদের দাদা তো আজকে রান্না হওয়ার আগেই খেয়ে নিয়েছে, মানে মাছ ভাজা ডিম সিদ্ধ এইসব দিয়ে খেয়েছে। আর মিষ্টিও সকালে টিফিনে খেয়েছিল ডাল সিদ্ধ ভাত ডিম এসব, ও আর খায়নি। তাই পুরো ডিমের ডালনাটা ধরা আছে, আমি কিছুটা রেখে দেবো আর বাকিটা আমাদের রাত্রে সবার হয়ে যাবে। যা ভাত আছে আমারই হবে, আমিই ভাত খাবো, আর ওদের জন্য রুটি করবো, ওই জন্য আটা মেখেছি। তাহলে চলো রুটিটা করে নিই। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, প্রচণ্ড গরম, কি আর বলবো। মিটির অনেকগুলো প্রিন্ট আউট করার ছিল, গতকাল পড়ে আসার সময় ভীষণ দোকানে ভিড় ছিল, তাই ওখানে আর করা হয়নি। একটা অন্য দোকানে গেছিলাম, এখানেও যাই, তাই ওই প্রিন্ট আউট করে এলাম। রুটিটা করি, ঘরে যাই, দেখি একটু শর্টস বানানোর ইচ্ছে আছে, যাই না হবে কিনা, গরম না লাগলে বানাবো, এখন এত গরম হচ্ছে না। চলো তাহলে থাকো আমার সাথে আর দেখতে থাকো। এই দেখো, দুপুরে এতটা তরকারি দেখিয়েছিলাম, সেটা পুরোটাই রয়েছে, আমি কিছুটা রেখে দেবো। এই আটাটা মাখলাম তাড়াতাড়ি করে, গরম হচ্ছে, ফ্যানটা চালাবো। এইটা দিয়ে দিয়েছি, রুটিটা করবো। এই দেখো গ্যাস জ্বলছে, ফ্যান চালালে তাহলে আর কোনো অসুবিধা আমার হয় না। আর আমি কিন্তু চাটুতে এখন রুটি করি না, এখন যেহেতু রুটিগুলো গ্যাসে সেকি না, তাই এই ফ্রাই প্যানেই করি, খুব সুন্দর হয় এতে। চলো বন্ধুরা, রান্নাঘরের কাজ হয়ে গেল, রুটি করলাম, আর কিছু তো করিনি। এবার ঘরের দিকে যাই, মিষ্টি এখনো পড়ছে, মিষ্টিকে পড়াতে এসছে, ওই জন্যই তাড়াহুড়ো করে দোকানে যাওয়া, যে ওকে পড়াতে আসবে বলে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। মিঠি পড়ে উঠবে, তারপরে অজয় ঘরে আছে, তোমাদের দাদাও ঘরে আছে, তারপরে খেতে দেবো। আমি একটু ড্রেসটা, মানে শাড়িটা চেঞ্জ করি গিয়ে, একেবারে গেছিলাম বলে বাজারে, পরেই রইলাম, একেবারে ঘেমে গেছি তো, আবার ছেড়ে একটা নাইটি পরে আবার সেটা চেঞ্জ করা, তাই পরে আছি। চলো তাই শাড়িটা চেঞ্জ করি ঘরে গিয়ে, আর তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা আর গুড নাইট।